ইউক্রেনের সাথে দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও সংঘাত থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরং ইউক্রেনে হামলা জোরদার করার পাশাপাশি নিত্য নতুন অঞ্চল দখলে নেবার হুঁশিয়ারিও দিয়েছে পুতিনের দেশটি। এরই মাঝে নতুন করে ন্যাটোর সাথেও রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে কি ইউরোপ থেকেই শুরু হবে নতুন মহাযুদ্ধ? ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সামরিক চাপ প্রয়োগ করে রাশিয়াকে কোনো চুক্তিতে বাধ্য করা যাবে না। তার ভাষ্য, ইউক্রেনের হামলার জবাবে রুশ বাহিনী আরও এলাকা দখল করে নিজেদের নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করবে। এদিকে সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, পুতিন ন্যাটোভুক্ত কোনো দেশ, বিশেষ করে বাল্টিক অঞ্চল বা রোমানিয়ার সামরিক স্থাপনায় সীমিত হামলার মাধ্যমে পশ্চিমা জোটের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করতে পারেন। এমন কোনো পদক্ষেপ নিলে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি অনেকটাই বেড়ে যাবে। ইউক্রেনের সাথে রাশিয়ার দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র বিভিন্ন সময়ে সামনে এসেছে। তবে এত কিছুর মাঝেও দনবাস অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়াকে মর্যাদার প্রশ্ন হিসেবে দেখছেন প্রেসিডেন্ট পুতিন। পাশাপাশি ইউক্রেনের অব্যাহত হামলার মুখেও নিত্য নতুন এলাকা দখল করছে রাশিয়া। তবে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে সমান তালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির উদ্যোগেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বরং ক্রেমলিন ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, পুতিন যুদ্ধ থামানোর নয়, আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ও বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর আরও কঠোর অবস্থান নিয়েছেন পুতিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে রাশিয়াকে নতি স্বীকার করানো যাবে না এবং ইউক্রেনকে কোনো ধরনের ছাড়ও দেওয়া হবে না। এদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে দেশটিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি জানান, নিরাপত্তার কারণে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে নয়, বরং জার্মানি ও ইউরোপের অন্য কোনো দেশে উৎপাদনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ফলে একদিকে রাশিয়ার যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা, অন্যদিকে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা, সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এই সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়ে পুরো ইউরোপ জুড়েও ছড়িয়ে পড়তে পারে। ইমন আলী, নিউজ 24।